নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। হ্যাঁ জানি অনেক দিন পরে ভিডিও আপলোড করছি, কারণ ডিসেম্বর মাসটা অনেক চাপ ছিল। যেহেতু তোমরা অল্প একটু প্রত্যেকেই জানো যে আমার একটা ছোট্ট হোম বেকারি আছে, পাশাপাশি টুকটাক হাতের কাজও করে থাকি আমি। তো ডিসেম্বর মাসটা খুব ব্যস্ততার মধ্যেই কাটলো, সেই জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আর যারা আমার গ্রুপের সাথে যুক্ত আছো তারা তো জানোই যে সারা মাস ভোর আমাদের গ্রুপে মোটামুটি পড়াশুনো চলেছে। আর তার পাশাপাশি আমি নিজের ব্যক্তিগত জীবনেও একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য ভিডিও দেওয়া হয়নি। তো নতুন বছরের শুরুতে সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, আর বড়দের আমার প্রণাম, আর ছোটদের অনেক ভালোবাসা, আর সমবয়সীদের তাদেরও অনেক বুক ভরা ভালোবাসা। তো এই বছরটা একটাই প্রতিজ্ঞা করব, যেন আমরা প্রত্যেকেই এই বেকার জীবনটা থেকে একটা সফল জীবনে পরিণত হই, আর মা বাবার মুখে একটু হাসি ফোটাতে পারি, যারা এতদিন ধরে আমাদের এই বেকারত্বের জীবনটাকে বয়ে নিয়ে যাচ্ছেন। তো তাদের মুখেও একটু হাসি ফোটাতে পারি, তাদের ভারটাও একটু কম করতে পারি। আর সর্বোপরি যে পুরানো বছর থেকে যেটা শিখলাম, সেটা নতুন বছরে আরও অনেক ভালোভাবে কংক্রিটভাবে অ্যাপ্লাই করতে পারি নিজেদের লাইফে, ভুলগুলোকে সংশোধন করে। আর সর্বোপরি আমাদের এই যে মন, এখানে কারোর জন্য কোনো রাগ, হিংসা, বিদ্বেষ রাখবো না, কারণ দিনের শেষে এই মনটা আমাদের অনেক দামি, সেখানে এই ছোট ছোট জিনিস রাখা চলবে না। দিনের শেষে সবাইকে ক্ষমা করলাম আর নিজেকেও ক্ষমা করলাম, তো এই মন্ত্র নিয়ে এগিয়ে চললাম। তো চলো আজকের ভিডিওটা ছোট্ট করে শুরু করা যাক। আর খুব ছোট ভিডিওই বানাবো, কারণ শীতকালের সকাল খুবই কম। মাঠে গেছিলাম, আর মাঠ থেকে এসে কিছু খেয়ে এখন বসেছি পড়তে। হ্যাঁ, এই প্রসঙ্গে বলতে চাই, তোমরা অনেকেই আমাকে টেলিগ্রামে পার্সোনাল টেক্সট করে বলেছো, দিদি মাঠ নিয়ে একটু সমস্যা আছে, মাঠের ভিডিও দাও। তাদের উদ্দেশ্যে বলবো যে কন্টেন্ট আমার রেডি, খুব তাড়াতাড়ি মাঠের ভিডিও আসতে চলেছে চ্যানেলে। আর যাদের মাঠের সম্পর্কে ছোটোখাটো তথ্য চাই, আমার যতটুকু জানার মধ্যে আছে আমি দেওয়ার চেষ্টা করব। আর কিভাবে দম বাড়াতে হয়, কিভাবে পা ব্যথা করলে সেটার সমাধান করে পাটাকে ঠিক করে দৌড়াতে হয়, শিম্পেন হয় অনেক কারোর, তো সেগুলো আমাকে তোমরা শেয়ার করেছো টেলিগ্রামে। তো চেষ্টা করব আমি যেভাবে রিকভার করেছি সেইগুলো তোমাদেরকে জানানোর। তো চলো, এখন আমি পড়তে বসেছি। আজকের আমার পার্ট হচ্ছে জিওগ্রাফির নদ নদী পোর্শন। এখন সেটাই দেখে নিই। আজকে নদ নদীর যে সেকশনটা আজকে পড়লাম সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদী। তো এইগুলো নদী, উৎসস্থল, পতনস্থল, উপনদী, এইগুলো। আর এখানে ছোটো ছোটো কিছু ইনফরমেশন দেওয়া আছে, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কতটা ইম্পর্টেন্ট, একটাও বাদ দেওয়া যাবে না। তো এগুলোই দেখে নিয়েছি। তো জিওগ্রাফিটা পড়ার পরে ঘরে চলে এসেছি। ঘরে এসে এই জায়গাটা আবার অগোছালো করে ফেলেছি আমি। তো তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি যে কতবার করে আমি এই জায়গাগুলো মানে অগোছালো করে ফেলি, আবার গোছাই। তো যাই হোক, তো এখন এগুলো গুছিয়ে নিয়ে আর নিচে চলে যাব, কারণ আগের দিন অনেকগুলো ডাব পাড়ানো হয়েছে আর সেগুলো বয়ে এনেছি সাইকেলে করে। আজকে খাবো ডাব, অনেক দিন পরে গাছের ডাব। আর সত্যি বলতে সবজি, আনাজ এগুলো কিনে খেতে আমার খুব একটা ভালো লাগে না, কারণ তোমরা অনেকেই আমাকে দেখেছো। তো এর পাশাপাশি আমার সবজি চাষ করতেও ভালো লাগে। তার একটাই কারণ, যারা নিজের হাতে ফলায় জিনিস, তারা অন্যের হাতে সবজি খুব একটা পছন্দ করে না। তো আমিও খুব একটা কিনে সবজি খেতে পছন্দ করি না, নিজে ফলিয়ে খেতে যতটা ভালোবাসি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের গাছের ডাব যেহেতু খুব তৃপ্তি করেই খাবো, কারণ এটা যদি কেনা ডাব হতো অন্যের গাছের, একটু অস্বস্তি হতো খেতে। যাই হোক, তো তার মতো তৃপ্তি আর নেই। তো চলো ঝটপট এই জায়গাটাকে গুছিয়ে আর একটা ডাব কেটে খাবো। আচ্ছা, এই প্রসঙ্গে একটা ছোট্ট প্রশ্ন রইল তোমাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে ডাবের জলে কি কি উপাদান রয়েছে আর কতটা পরিমাণে সেই উপাদানগুলো ডাবের জলে বর্তমান। শীতকালে সকালটা তো বড্ডই ছোট, কিন্তু স্নান করতে যাওয়ার আগে মাসিকে একটু রান্নাতে সাহায্য করে ঝটপট গেলাম আমি স্নান সারতে। আর স্নান টান সেরে
সোজা চলে আসলাম খেতে। আর এই হচ্ছে আজকের আমার লাঞ্চের থালি। তো এখন খাওয়া দাওয়া শেষ করার পরে বসে আছি বারান্দাতে, আর ভাবছি আগামীকাল নতুন বছর পড়বে একটা। তো তার আগে কতটা নিজেকে সাজিয়ে নেওয়া যায় আর নতুন বছর আরও একটু ভালোভাবে সব কিছু শুরু করা যায়। কারণ মানুষ তো অনেক কিছু সময়ের সাথে সাথে শেখে। তো আগে শেখার চেষ্টা করলেও হয়ে ওঠে না, সময়ের সাথে ধাপে ধাপে শেখে। তো একটা সৈনিক যেমন দেশের বিরুদ্ধে যুদ্ধ করে, তেমনই একটা সাধক সাধক বা সাধিকা তার রিপুগুলোর বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে। আর আমরা অ্যাসপিরেন্টরা এই বদ্ধ ঘরে থেকে অনেকটা একটা সাধকের মতোই যুদ্ধগুলো করে যাচ্ছি নিজেদের রিপুর বিরুদ্ধে। কখনো হয়তো মন চাইছে যে মাঠে গিয়ে একটু খেলাধুলা করি, খেলাধুলা কিংবা একটু বন্ধুদের সাথে গল্প করি, আড্ডা দিই। তো এগুলো আমাদের এক একটা রিপুর জন্য এই ইচ্ছাগুলো হয়। তো সেগুলোকে আটকে রেখে নিজের মনকে বুঝিয়ে যে না, ওগুলোর জন্য অনেক সময় আছে, পরে পূরণ করা যাবে। তো এখন এই সময়টা আমার স্টাডিতে দিতে হবে। তো এই যে সাধনাটা আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি, এগুলো কিন্তু এক একটা সাধকেরই গুণ বা একটা সাধিকারই গুণ। তো যারা এই রিপুর বিরুদ্ধে লড়াই করে চলেছে প্রতিনিয়ত, তারা প্রত্যেকেই এক একটা সাধক বা সাধিকা আমার দৃষ্টিভঙ্গি থেকে। তো তাদেরকে বলবো, প্রত্যেক অ্যাসপিরেন্টকে বলবো যে পুরাতন বছর থেকে যে শিক্ষাগুলো পেয়েছো সেগুলো একটা খাতায় পয়েন্ট করে নোট করে 2025টাকে খুব ভালো করে সাজাও, খুব ভালো করে ঘুঁটিগুলো রেডি করো, যাতে তোমার জীবনের যে সাকসেস, যেটা তুমি চাইছো, অন্য কেউ নয়, অন্যের চোখে নয়, কাউকে চ্যালেঞ্জ করে নয়, কাউকে দেখানোর জন্য নয়, নিজে মন থেকে বিচার করে যেগুলো চাইছো, যেটা তোমার অ্যাকচুয়াল গোল, সেটাকে পূরণ করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই নিজেরা নতুন বছরের শুরুটা কিভাবে করলে আমার এই ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। এই ভিডিওটা হয়তো 1 জানুয়ারি আসবে কিংবা তারও পরে, একটু ব্যস্ততার কারণে। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো ফ্যামিলির সাথে। টাটা।